হ্যালো বন্ধুরা, আজকে সন্ধ্যা টিফিনে ছিল আমাদের সিঙ্গারা আর এরকম সস দিয়ে বাচ্চাদেরকে দিয়েছি। চলুন এবার রান্না কি হয়েছে দেখিয়ে দিই। প্রথমে দেখুন ডাল বসিয়ে দিয়েছি কুকারে, আর অন্যদিকে ভাত বসিয়েছি। এবার কি রান্না হবে, চানা ডাল ভিজিয়ে রেখেছিলাম আগের থেকে, সেগুলো ধুয়ে নিলাম। আর আজকে কলা রান্না করব। তো আপনারা কিভাবে রান্না করুন, কলা কিন্তু অনেক রকমের রান্না করা যায়, মাছ দিয়ে রান্না করা যায়, তারপরে এইভাবে কুপ্তা রান্না করা যায়। তবে আমি এটা আমার স্টাইলে সম্পূর্ণ করেছি। কলাগুলোকে প্রথমে এভাবে গ্রাইন্ড করে নিলাম, তার মধ্যে পেঁয়াজ, একটুখানি রসুন কুচি, তারপরে আদা কুচি, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে আর ডালটাকে পেস্ট করে এগুলোর মধ্যে মাখিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন তো, তার মধ্যে কিন্তু হলুদ, নুন, তারপরে দিয়ে এগুলো দিয়ে ভালো করে মিক্সড করে মাখিয়ে নিয়েছি। নিয়ে সকালবেলা মেয়ের জন্য টিফিনে পুরি সবজি বানিয়েছিলাম, সেই পুরির কড়াইটাই ছিল, তার মধ্যে বড়াগুলো ভেজে নিয়েছি সুন্দর করে। আপনারা যদি আমার ভিডিওটা দেখে কেউ রান্নাটা করতে চান, তাহলে আপনারা আপনাদের পছন্দ মতো শেপগুলো দিয়ে দিয়ে বড়াগুলো করে নেবেন। তো আমি আমার মতো করে করেছি। এই যে দেখতে পাচ্ছেন, যেহেতু বেশি দেওয়া হয়ে গেছে সেই জন্যে প্রথমের দিকে একটুখানি সাবধানে উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নিলাম। আর বড়াগুলো হতে হতে ওইদিকে মশলাটাও রেডি করে নিয়েছি। তো বড়াগুলো আমাকে না দুবারে ভাজতে হয়েছে, অনেকগুলো হয়ে গিয়েছিল। আবারও কড়াইতে তেল দিয়ে বাকি বড়াগুলো ভেজে নিয়েছি সুন্দর করে। তারপরে দিয়ে এই বড়াগুলো উঠিয়ে ডালের মধ্যে দুটো আলু দিয়েছিলাম, সেই আলুগুলোকে কেটে রেখেছি। কেটে তারপরে আলুগুলোকে ভেজে নেব। এই যে দেখতেই পাচ্ছেন কড়াইটার মধ্যে যে তেলটা বাকি তেলটা ছিল, তার মধ্যে আলুগুলো ভেজে নিয়েছি লাল লাল করে। আবার ওই তেলের মধ্যে একটুখানি দারচিনি, এলাইচি, তারপরে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা ফোড়ন দিয়ে পেস্টটা দিয়েছি। এই পেস্টের মধ্যে রয়েছে পেঁয়াজ, একটুখানি রসুন, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা। পেস্টটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি প্রথমে, তারপরে আস্তে আস্তে করে বাকি মশলাগুলো দেবো। তারই মধ্যে আমার ডালটা রান্না হয়ে গেছে, ওই পাশে ডালটা রান্না করে নিয়েছি, কুকারের মধ্যেই রান্না করে নিয়েছি। এই যে ডাল নামিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে মুসুর ডাল রান্না করেছি। এই যে এই মশলাটার মধ্যে না একটুখানি কাশ্মীরি চিলি পাউডার, তারপরে জিরা পাউডার আর হলদি পাউডার দিয়ে নুন দিয়ে ভালো করে আবার ভেজে নিলাম। ভালো করে ভাজার পরে এই মশলাটার মধ্যে আলুগুলো যে ভেজে রেখেছিলাম, সে আলুগুলো দিয়ে দিয়েছি। আবারও একটু মশলার সঙ্গে আলুটা ফ্রাই করে ভালো করে ভাজাভুজি করে নিলাম। তার মধ্যে আবার ডালটা হয়ে গেছে, যেহেতু ওই পাশটা খালি যাচ্ছিলো, সেই জন্য ভাতটাকে একটু ফুটিয়ে নিচ্ছিলাম। তো ওইদিকে আলু মশলা টশলাগুলো ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, দুই সাইডেই রান্নাটা করছিলাম, তো সেই জন্য দুই দিকেই দেখাচ্ছিলাম। এই যে দেখুন জল দিয়ে দিয়েছি, আমার যতটা দরকার ছিল একটু বাড়িয়েই জলটা দিয়েছি, কেন কি বড়ার তরকারি তো জলটা টেনে যাবে। তারপরে বড়াগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তার উপরে ধনেপাতা দিয়ে সবজিটা আমি এখানেই রান্নাটা শেষ করে দিয়েছি। তারপরে রান্না করে সুন্দর করে ঢেকে ঢুকে চলে গেলাম মেয়েকে স্কুলে আনতে, রেডি হয়ে গিয়েছি। আর তাড়াতাড়ি করেই আজকে একটু কাজে ফেঁসে গিয়েছিলাম। এই যে রেডি হয়ে চলে গেলাম মেয়ের একদম স্কুলের সামনে। তারপরে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, মেয়েও চলে এসছে আর বাড়ির দিকে রওনা হয়েছি। আজকে একজন বান্ধবীও ছিল আমার সাথে, দুজনে চলে আসলাম। তারপরে মেয়ে ফ্রেশ হয়ে এসছে, আবার আমরা খেতে বসে পড়েছি। এই যে আমাদের খাবার প্লেট। এই যে দেখুন কী রকম হয়েছে রান্নাটা, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন।